ম্যাডাম, এবার তো বাংলায় রাজনৈতিক পরিবেশ ঠিক ভালো লাগছে না। এবারের অবস্থা তো 2021-এর চেয়েও খারাপ। মানুষ বোধহয় আমাদের চালাকি ধরে ফেলছে। আমাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের ভোট ব্যাংকের কি হলো? মনে হচ্ছে বিজেপি আসতে পারে, বুঝতে পেরে অবৈধ মুসলিমরা আবার সীমান্ত টপকে বাংলাদেশে পালিয়েছে। তাহলে মনে হচ্ছে আমায় ব্রহ্মাস্ত্রটা চালাতেই হবে এবার। সেটা কি? দেখতেই পারবি তারা। হ্যাঁ দিদি বলো। হাওয়া ভালো লাগছে না সালিম ভাই। একটু 2021-এর মতো নো ভোট টু বিজেপি চালিয়ে দাও তো একবার। কোনো টেনশন নিও না দিদি, সব সামলে দেব। 2021-এর যেমন 60 থেকে 70টা সিট পাইয়ে দিয়েছিলাম, এবারও পাইয়ে দেব। শুধু তোমার ওই ফান্ডের থেকে কিছু টাকা এদিকে পাঠিয়ে দিও। এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা গিয়ে সালিমকে দিয়ে দে। ব্যাস, আর চিন্তা নেই। আমি এবার ক্ষমতায় আসবো আর স্বৈরাচার চালিয়ে যাব। দর্শক দেখুন, বিজেপি ওয়েস্ট বেঙ্গল তাদের যে এক্স হ্যান্ডেল রয়েছে, পেজ রয়েছে, সেখানে এটা পোস্ট করা হয়েছে। বুঝতেই পারছি এটা একটা এআই ভিডিও, সেটাকে তৈরি করে ছাড়া হয়েছে। এখন যেহেতু এআই একটা টেকনোলজি এসছে, এই ধরনের সব ভিডিও তৈরি করা যায়, তো সেটাকে ইউজ করে পলিটিক্যাল বার্তা বা যেটা প্রচারের ব্যাপার স্যাপার সেটাকে করার চেষ্টা করছে বিজেপি, সেটা আমরা বুঝছি। কিন্তু এখান থেকে কি বুঝলাম, এখান থেকে কি কি বার্তা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি? প্রথমত যেটা বুঝলাম, যে পুলিশের লোক এসে বলছেন যে অবস্থা ভালো না। তার মানে এই যে বলা হয় যে পুলিশ মানে দলদাস হয়ে গেছে, পলিটিক্যাল লিডার হিসেবে কাজ করছেন পুলিশের উপরতলার লোকেরা, তার মানে এই যে বক্তব্য, এই যে ভিডিও শুরুতে, এটাতে কিন্তু ওটাই বোঝানো হচ্ছে যে পুলিশ নামে পুলিশের কাজ কিন্তু পলিটিক্যাল এইসব নিয়ে চিন্তাভাবনা করা না। পুলিশ তার আইন শৃঙ্খলা বিষয়টা দেখবে, কিন্তু এখানকার পুলিশ যে পলিটিক্সে ঢুকে গেছে, তারাই যে দিদিকে রাখার চেষ্টা করছে পুলিশ সেকশন, এবং এই যে ভোট আসছে তারা অনেক বেশি উদ্বিগ্ন, কি হবে, কি করা যাবে, কি সমস্যা, একেবারে পুরো মানে জড়িত, সম্পৃক্ত হয়ে যাওয়া একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে, শাসকের সঙ্গে। এটা কিন্তু প্রথম এই অংশটা সেই বার্তা কিন্তু দিচ্ছে। তারপরে কি এলো? তারপরে এলো যে রোহিঙ্গা বাংলাদেশিরা তো সব চলে যাচ্ছে। তার মানে এখানকার শাসক মানে কাদের ওপরে নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা করে বা থাকার চেষ্টা করে, সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা হয়েছে যে এদের ভোট ব্যাংক আসলে কি, কাদের মাধ্যমে এরা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। রোহিঙ্গা বাংলাদেশি এই যে একটা বলা হয় না, সেটাও কিন্তু এই ভিডিওতে করার চেষ্টা হয়েছে। তারপরে যখন মানে বলা হচ্ছে, যখন এইসব হচ্ছে না, তখন অন্য অস্ত্র ব্যবহার করতে হবে, সেই অস্ত্রটা আছেই বলে এমডি সেলিম নামে, দেখছেন সিপিএম বলে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তাকে ফোনটা মানে করলেন। মানে এটা শুনে এমডি সেলিম নামে এই যে দেখলেন না, ফোনটা করলেন। তো করে বলা হলো যে যেটা করেছিল ওটা আরেকবার করে দাও তো সেলিম ভাই। এখন এমডি সেলিম, মোহাম্মদ সেলিম তো আমরা জানি সিপিএমের নেতা, মুখটাতে অতটা মিল নেই, কিন্তু যেটা বলার চেষ্টা হচ্ছে আসলে এআই ভিডিও, তারপরে কিছু হয়তো আইনের দিকটা এদিক ওদিক করে বার্তা দেওয়ার মানে করার চেষ্টা হয়েছে। আইনি সমস্যা ব্যাপারটা তো ভাবতে হয়, মানে বলবো আমরা পলিটিক্যাল প্রচার রাখবো, কিন্তু সব দিক বাঁচিয়ে হয়তো এরকম একটা কৌশল অবলম্বন করা হয়েছে। যাই হোক, তবে দিদিকে দেখে অনেকটাই, মানে দিদির মুখটা অনেকটাই চেনা, মানে পুরো মিলটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার ওনার সঙ্গে বলা হয়েছে নো ভোট টু বিজেপি, আরেকবার বলে দাও তো ভাই। তো তার জন্য উনি নাকি বলেছেন যে কিছু পয়সা করি তাহলে পাঠান। তো পয়সা করি মানে এই যে ফোন করে তার পয়সা করি একজন কর্মীকে দিয়ে পাঠানো হচ্ছে যে এবার দিয়ে চলে এসো, বাকিটা এবার আমি নৈরাজ্য চালিয়ে যাব। তো এই হচ্ছে দর্শক টোটাল বার্তা, মানে অনেকগুলো পয়েন্ট আছে। ফার্স্টে যে পুলিশের ভূমিকা, এটা বলার চেষ্টা হয়েছে, এদের নির্ভরতা কোন ভোটের ওপরে,
সেটা বলা হয়েছে। তারপর ওনাদের যে অস্ত্র, সেই অস্ত্রর কথা বলা হয়েছে। মোহাম্মদ সেলিম মানে বামেদের সঙ্গে একটা সেটিং করে যে চলার চেষ্টা করে ভোটকে সামনে রেখে, সেই বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। সেই জন্য ফোন এবং সেটিংয়ের পেছনে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সেটাও মানে পয়সা দিয়ে আর কি পুরোটা, সেটাও বলার চেষ্টা হয়েছে। কাস্তে হাতে নিয়ে বসিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম, টেবিলে দেখতে পাচ্ছেন। তো এইসব হয়েছে। তারপর উনি এবার পরবর্তী এই টাকা পয়সা দিয়ে এবার পরবর্তী ক্ষমতায় কী করে টিকে থাকবেন, কি করবেন, সেটাও মানে কি করবেন, মানে নৈরাজ্যের কথাটা কিন্তু বলা হয়েছে। তার মানে ক্ষমতায় এলে যে কী হবে সেটাও কিন্তু আরেকবার শেষে মানে এই ভিডিওতে বোঝানো হয়েছে। ফলে অনেকগুলো বার্তা কিন্তু ছোট্ট একটা ভিডিও, এআই ভিডিও 1 মিনিট 15 সেকেন্ডের মতো মনে হয় এর মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপির তরফ থেকে এটা করা হয়েছে। দর্শক, আবারও বলছি, ইঙ্গিত তো পরিষ্কার কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আমরা যেটুকু বুঝছি সাধারণ মানুষ হিসেবে, যে ইনি টিএমসি নেত্রী, ইনি হচ্ছেন পুলিশের লোক। যেমন পুলিশের মুখটা দেখে হয়তো খুব একটা মুখের মিল বর্তমান কোনো অফিসারের পাবেন না, কিন্তু দিদির মুখের মিল আমরা পাচ্ছি। ফলে আমরা এটুকু বুঝছি। বিজেপি কি বলবে পরবর্তী সময় কেউ প্রশ্ন করলে সেটা অন্য বিষয়, কিন্তু আমরা বুঝছি যে তৃণমূল কংগ্রেস, দেখুন যে ওদিকে আবার অভিষেকের ছবি, দেওয়ালে সব কত ছবি দেখতে পাচ্ছেন না, দেওয়ালে সব কত কী সব ছবি, অভিষেক, অনুব্রত, পার্থ, মদন, মানিক, আচ্ছা ববি, মানে অভিষেক বাদ দিয়ে বাকি সবাই জেলে গেছেন আর কি একবার করে, অভিষেক মমতা বাদ দিয়ে। তো ওই সব ছবি টবিগুলো সেই মতো করে ওখানে করা রয়েছে, মানে পুরো টিমটা দেখানো হয়েছে। ফলে এটা আমরা বুঝছি, যেটা বোঝানোর চেষ্টা করছে বিজেপি, আমরা কিন্তু এটুকুই বুঝছি। এবার আমাদের বোঝাই ভুল হলে সেটা আপনারা বলবেন যে না এটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস না, এটা অ্যাকচুয়ালি ওই সিপিএম না, এটা অ্যাকচুয়ালি রাজীব কুমার না, সেটা বলতে পারেন আপনারা। কিন্তু আমার মনে হচ্ছে যেন কোথাও সেগুলোকে ইঙ্গিত করা হচ্ছে, আমার কোথাও মনে হচ্ছে। দোস্ত, আমি জানি না আপনাদের কী মনে হচ্ছে, বলবেন আপনারা আপনাদের কী মনে হচ্ছে, বিজেপি কি বলার চেষ্টা করলো এই ছোট্ট একটা এআই ভিডিওর মাধ্যমে। আর আমি জানি না এটা দেখার পরে কী সব রিয়াকশান আসবে, অন্যান্য পার্টি তারা আবার কী তৈরি করবে, কি বলবে। তবে এই যে ছোট্ট একটা ভিডিও, এটা যে একটা পলিটিক্যাল দিক দিয়ে একটা বিরাট মানে বিজেপি যেটা বলার চেষ্টা করে বারবার, সেটার ক্ষেত্রে যে একটা মানে একটা বিরাট একটা কাজ করেছে এই মুহূর্তে বলা যায় এই ভিডিওর মাধ্যমে। প্রচারের ক্ষেত্রে আমি কথাটা বলতে চাইছি, সেটা কিন্তু পরিষ্কার। তবে আবারও বলছি, এর রিয়াকশান কী আসে সেটা এখন দেখার। দর্শক, বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, যদি কোনো আইডিয়াও থাকে সেটাও বলতে পারেন। অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।